খবর শুনছেন প্রভাত সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সংসদে গালিগালাজ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার স্পিকারের কাছে অভিযোগ কাকলির। অনুপ্রবেশকারীরা স্বেচ্ছায় ফিরে গেলে কোনো মামলা হবে না, বড় বার্তা অমিত শাহের। অভিষেকের মেরুদণ্ডটা ভেঙে গিয়েছে, দল ছাড়ার ইঙ্গিত দিয়েই বিস্ফোরক তৃণমূল নেতা। অফলাইনে ফর্ম পূরণে সমস্যা, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে মহিলাদের আশ্বস্ত করলেন শুভেন্দু। মোদি আমার দোকানে না এলেই ভালো হতো, বললেন ঝাড়গ্রামের সেই ঝালমুড়ি বিক্রেতা বিক্রম। এসআইআর ইস্যুতে গোলমাল পাকিয়ে গা ঢাকা, শেষ রক্ষা হলো না, পুলিশের জালে দাপুটে তৃণমূল নেতা। নিমতায় বিক্ষোভের মুখে সৌগত রায়, উঠল চোর চোর স্লোগান, ছোড়া হলো ডিম। মাঝরাতে বারাসাতে কি ঘটলো? শুধুই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব নাকি অন্তরালে অন্য রহস্য? লক্ষ্মীর ভান্ডারেও বড় দুর্নীতি, দলের উপর দায় চাপিয়ে বিস্ফোরক তৃণমূল নেতা রাকিবুল। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিলআপ এ কি নথি লাগবে জেনে নিন বিস্তারিত। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে মধুচক্র চালানোর চাঞ্চল্যকর অভিযোগ, হাতে নাতে ধরলেন এলাকাবাসী। কেমন আছো গো? কেয়া ঘোষের পোস্টে কাকলির মন্তব্যে তুঙ্গে দল বদলের জল্পনা। মন্ত্রীদেরও এবার কার পুলিং, জ্বালানি বাঁচাতে নয়া দাওয়াই প্রধানমন্ত্রী মোদীর। জেল থেকেই পাল্টা চাল সুজিতের, ইডির গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে প্রাক্তন মন্ত্রী। মন্ত্রিসভা চূড়ান্ত করতে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, তালিকায় কারা? সঞ্জয় একা ছিল না, সব প্রমাণ আছে, অভয়াকাণ্ডে বিস্ফোরক দাবি শান্তনুর। বহু বছর পর বদল, কলকাতায় রেড রোডের বদলে ব্রিগেডে বকরিদের নামাজ। অন্নপূর্ণা ভান্ডারে বাড়ির বাচ্চার স্কুলের তথ্যও লাগবে, নতুন নিয়মে বাড়ছে চর্চা। শুধু হোল্ডিং সেন্টার নয়, বাংলাদেশি অনুপ্রবেশ রুখতে আরো বড় পদক্ষেপ শুভেন্দুর সরকারের। রাস্তায় প্রকাশ্যে প্রস্রাব, ময়লা বা থুতু ফেললেই জরিমানা, চালু হচ্ছে স্বচ্ছ অ্যাপ। পুরুষ হয়েও কিভাবে লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতেন রাকিবুল, পুলিশি জেরায় সামনে এলো বড় চক্র। আবেদন করলেই সঙ্গে সঙ্গে মিলবে আয়ুষ্মান ভারত হেলথ কার্ড, কি তথ্য লাগবে জানুন। সরকারি বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে দেখা করতে চান বাস মালিকেরা। উলুবেড়িয়া মেডিকেলে চুক্তিভিত্তিক নিয়োগের দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি তৃণমূল বিধায়কের। মাত্র 900 টাকায় গোটা বাড়ি ঠান্ডা, ভাইরাল কুল রুফ কৌশলে এসি ছাড়াই স্বস্তি। গুজরাটি সম্প্রদায়কে নিয়ে মন্তব্যে আইন বিভাগে অভিষেক বন্দ্যোপাধ্যায়, দায়ের পুলিশি অভিযোগ। 1 জুন থেকেই প্রত্যেকে 3000 টাকা দিতে হবে, জোর দাবি তুললেন কুণাল ঘোষ। মায়াপুর সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু, অনিক দত্তের শেষকৃত্য থেকে কর্ণাটকের কুর্সি বদল, চর্চায় নানা ইস্যু। নবান্নের জরুরি বৈঠক, জুনে কি রাজ্যে আসছে বড় রেল উপহার? সত্যিই কি বিশ্ব বাংলা গড়তে চলেছেন নরেন্দ্র মোদী? বড় দাবি ঘিরে জোর চর্চা। আলবিদা, ইস্তফা দিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। সিদ্দারামাইয়ার জায়গায় কর্ণাটকের মুখ্যমন্ত্রী হচ্ছেন শিবকুমার, জল্পনা তুঙ্গে। মন্ত্রিসভার সম্প্রসারণে কারা জায়গা পাচ্ছেন, রাজ্যপালের কাছে জমা পড়েছে নামের তালিকা। বিধায়কদের একজোট রাখতে বৈঠক ডাকলেন শোভনদেব, রবিবার তৃণমূল নেত্রীর বাড়িতে গুরুত্বপূর্ণ আলোচনা। মন সায় দিচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে পদ ছাড়লেন তৃণমূলের বড় নেতা। ভরা জ্যৈষ্ঠেও রাজ্য জুড়ে কালবৈশাখীর পূর্বাভাস, বজ্রবিদ্যুৎ সহ ভাসবে একাধিক জেলা। বালতি ত্রিপলও ছাড়েননি, তৃণমূল কাউন্সিলরের বাড়ির সামনে বিক্ষোভ, উলুবেড়িয়ায় উত্তেজনা। বিজেপিতে বড় রদবদল, দিল্লি সহ 4 রাজ্যে বদলানো হলো সভাপতি, কোথায় কে দায়িত্বে? কল্যাণের বিরুদ্ধে লোকসভার অধ্যক্ষকে চিঠি কাকলির, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম পিডিএফ ডাউনলোড করবেন কিভাবে, রইল সম্পূর্ণ ফিলআপ গাইড। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে।
বারাসাতে মাঝরাতে চাঞ্চল্য, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব নাকি অন্য কোনো রহস্য? উত্তর 24 পরগনার বারাসাতে মাঝরাতের ঘটনাকে ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চর্চা। বিজেপির অন্দরে গোষ্ঠীদ্বন্দ্বের জল্পনা ছড়ালেও ঘটনার পিছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন। স্থানীয় সূত্রে খবর, গভীর রাতে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় এবং একাধিক বিজেপি কর্মীর মধ্যে বচসার অভিযোগ সামনে আসে। যদিও দলের একাংশ দাবি করেছে বিষয়টিকে ইচ্ছাকৃতভাবে বড় করে দেখানো হচ্ছে। রাজনৈতিক মহলের মতে ভোটের আগে বিজেপির সাংগঠনিক অন্দরে চাপ বাড়ছে বলেই এই ধরনের ঘটনা সামনে আসছে। অন্যদিকে বিরোধীদের দাবি, দলের ভেতরের দ্বন্দ্ব এখন প্রকাশ্যে চলে এসেছে। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। কেউ একে গোষ্ঠীকন্দল বলছেন, আবার কেউ এর পিছনে বড় রাজনৈতিক কারণের ইঙ্গিত দিচ্ছেন। সব মিলিয়ে বারাসাতের এই ঘটনা এখন রাজ্যের রাজনৈতিক অন্দরের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল-আপে কোন কোন নথি লাগবে জানালো প্রশাসন। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে সাধারণ মানুষের আগ্রহ বাড়তেই সামনে এলো গুরুত্বপূর্ণ তথ্য। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আবেদন করতে গেলে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংক পাসবই এবং আয়ের প্রমাণপত্র সহ একাধিক নথি জমা দিতে হতে পারে। সূত্রের খবর, প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করতেই এই কড়া নথি যাচাই প্রক্রিয়া চালু করা হয়েছে। বহু মহিলা ইতিমধ্যে আবেদন প্রস্তুতি শুরু করেছেন। তবে অনেকের মধ্যে এখনও নথিপত্র নিয়ে বিভ্রান্তি রয়েছে। প্রশাসনের দাবি, আবেদন প্রক্রিয়া স্বচ্ছ রাখতেই এই নিয়ম। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ভুল নথি জমা পড়লে আবেদন বাতিল হওয়ার সম্ভাবনাও রয়েছে। সব মিলিয়ে অন্নপূর্ণা ভান্ডারের আবেদন প্রক্রিয়া এখন রাজ্যের সাধারণ মানুষের অন্যতম বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। আবেদন করলেই মিলবে আয়ুষ্মান ভারত হেলথ কার্ড। কী কী তথ্য লাগবে জানুন। আয়ুষ্মান ভারত হেলথ কার্ড নিয়ে বড় আপডেট সামনে এলো। সূত্রের খবর, আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হলেই দ্রুত হাতে পাওয়া যাবে স্বাস্থ্য কার্ড। এর ফলে চিকিৎসা পরিষেবায় সুবিধা পেতে পারেন বহু সাধারণ মানুষ। আবেদন করতে আধার নম্বর, মোবাইল নম্বর, পরিবারের তথ্য এবং পরিচয় সংক্রান্ত কিছু নথি লাগতে পারে বলে জানা গিয়েছে। প্রশাসনের দাবি, ডিজিটাল পদ্ধতিতে প্রক্রিয়াটি আরও সহজ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্য পরিষেবাকে সাধারণ মানুষের কাছে আরও সহজলভ্য করতেই এই উদ্যোগ। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। অনেকেই জানতে চাইছেন কিভাবে দ্রুত আবেদন করা যাবে। সব মিলিয়ে আয়ুষ্মান ভারত হেলথ কার্ড এখন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্বাস্থ্য প্রকল্প হিসেবে আবার আলোচনায় উঠে এসেছে। জ্যৈষ্ঠ মাসেও কালবৈশাখীর দাপট, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়। ভরা জ্যৈষ্ঠেও বাংলার আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিল আবহাওয়া দপ্তর। বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখীর পূর্বাভাস জারি করা হয়েছে রাজ্যের একাধিক জেলায়। আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢোকার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দীর্ঘদিনের গরম ও অস্বস্তির পর বৃষ্টি কিছুটা স্বস্তি আনতে পারে বলেই মনে করছেন সাধারণ মানুষ। তবে বজ্রপাতের ঝুঁকি থাকার সতর্কতাও জারি করা হয়েছে। কৃষকদেরও বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। সামাজিক মাধ্যমে ঝড় বৃষ্টি নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। কেউ স্বস্তির আশায়, আবার কেউ সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বিগ্ন। সব মিলিয়ে বাংলার আবহাওয়া এখন নতুন করে চর্চার কেন্দ্রবিন্দুতে। দিল্লিতে কংগ্রেস তৃণমূলের গোপন বৈঠক, বিস্ফোরক দাবিতে বাড়ল জল্পনা। রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা ছড়ালো দিল্লির এক তথাকথিত গোপন বৈঠককে ঘিরে। দাবি করা হয়েছে, কংগ্রেস নেতৃত্বের সঙ্গে তৃণমূলের গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে দিল্লিতে। এই প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেছেন শ্রমিক ভট্টাচার্য। তার দাবি, বিরোধী রাজনীতির নতুন সমীকরণ তৈরি করার চেষ্টা চলছে। যদিও তৃণমূল ও কংগ্রেসের তরফে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী নির্বাচনের আগে বিরোধী জোট রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত হতে পারে এই আলোচনা। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। কেউ একে রাজনৈতিক কৌশল বলছেন, আবার কেউ বিরোধী ঐক্যের সম্ভাবনা দেখছেন। সব মিলিয়ে দিল্লির এই বৈঠক ঘিরে এখন রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে। বাদুড়িয়ার পাট খেতে কোটি কোটি টাকা উদ্ধার, আনতে হলো টাকা গোনার মেশিন। উত্তর 24 পরগনার বাদুড়িয়ায় পাট ক্ষেত থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, এত পরিমাণ নগদ উদ্ধার হয়েছে যে টাকা গোনার জন্য বিশেষ মেশিন আনতে হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে প্রশাসন। উদ্ধার হওয়া টাকার উৎস কি, কারা এর সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। বিরোধীদের দাবি, রাজ্যে বেআইনি আর্থিক লেনদেন ও দুর্নীতির বড় চক্র সক্রিয় রয়েছে। অন্যদিকে প্রশাসনের বক্তব্য, তদন্তের পরই পুরো বিষয়টি স্পষ্ট হবে। সামাজিক মাধ্যমে ঘটনাটি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কেউ কালো টাকার যোগের অভিযোগ তুলছেন, আবার কেউ বড় চক্রের ইঙ্গিত দিচ্ছেন। সব মিলিয়ে বাদুড়িয়ার এই ঘটনায় এখন রাজ্যের অন্যতম বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। অন্নপূর্ণা যোজনার 12 পাতার তথ্য দিয়ে কি করবে সরকার, বাড়ছে প্রশ্ন। অন্নপূর্ণা যোজনার আবেদন প্রক্রিয়ায় 12 পাতার বিস্তারিত তথ্য সংগ্রহ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। আবেদনকারীদের পরিবার, আয়, সম্পত্তি, ব্যাংক তথ্য সহ একাধিক খুঁটিনাটি তথ্য জমা দিতে বলা হয়েছে বলে জানা গিয়েছে। এরপর থেকেই সাধারণ মানুষের একাংশ প্রশ্ন তুলতে শুরু করেছেন, এত তথ্য দিয়ে সরকার কি করবে। প্রশাসনের দাবি, প্রকৃত উপভোক্তাদের শনাক্ত করতেই এই বিস্তৃত তথ্য সংগ্রহের প্রয়োজন। তবে
বিরোধীদের অভিযোগ, সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য অতিরিক্তভাবে সংগ্রহ করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, বড় সরকারি প্রকল্পে তথ্য যাচাই গুরুত্বপূর্ণ হলেও ব্যক্তিগত তথ্য সুরক্ষাও সমান জরুরি। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। সব মিলিয়ে অন্নপূর্ণা যোজনার তথ্য সংগ্রহ প্রক্রিয়া এখন নতুন রাজনৈতিক ও প্রশাসনিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। রাজ্যে মোদির মাস্টার স্ট্রোক, প্রতিদিন 500 টাকা পাওয়ার জল্পনায় উত্তেজনা। রাজ্যে নতুন করে আলোচনা উঠে এসেছে কেন্দ্রের এক বিশেষ প্রকল্প। দাবি করা হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে এবার প্রতিদিন 500 টাকা পর্যন্ত সুবিধা পাওয়ার সুযোগ মিলতে পারে নির্দিষ্ট কিছু উপভোক্তার। এই খবর সামনে আসতেই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সূত্রের খবর, প্রকল্পটি মূলত দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সঙ্গে যুক্ত হতে পারে। রাজনৈতিক মহলেও বিষয়টি নিয়ে শুরু হয়েছে তুমুল চর্চা। বিজেপির দাবি, সাধারণ মানুষের আর্থিক উন্নতির লক্ষ্যেই এই পদক্ষেপ। অন্যদিকে বিরোধীদের অভিযোগ, ভোটের আগে নতুন প্রতিশ্রুতি দিয়ে মানুষের মন জয়ের চেষ্টা চলছে। সামাজিক মাধ্যমেও প্রকল্পটি নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। সব মিলিয়ে 500 টাকা প্রকল্প এখন রাজ্যের অন্যতম আলোচিত রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে। কেমন আছো? বিজেপি নেত্রীকে কাকলির পোস্টে নতুন জল্পনা, বাড়ল রাজনৈতিক চাপানোতর। তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে নতুন রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। তিনি এক বিজেপি নেত্রীর পোস্টে কেমন আছো লিখে মন্তব্য করতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। সম্প্রতি দলের পদ ছাড়ার পর থেকেই তাকে ঘিরে নানা জল্পনা তৈরি হয়েছিল। তার মধ্যেই এই পোস্ট নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে তার রাজনৈতিক অবস্থান নিয়ে। বিরোধীদের একাংশ দাবি করেছে, এর পেছনে বড় রাজনৈতিক ইঙ্গিত থাকতে পারে। অন্যদিকে তৃণমূল শিবির বিষয়টিকে সাধারণ সৌজন্য বলেই ব্যাখ্যা করার চেষ্টা করেছে। সামাজিক মাধ্যমে পোস্টটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। কেউ এটিকে রাজনৈতিক বার্তা বলছেন, কেউ আবার ব্যক্তিগত সম্পর্কের বিষয় বলে মনে করছেন। সব মিলিয়ে কাকলি ঘোষ দস্তিদারের এই পোস্ট এখন রাজ্যের রাজনৈতিক অন্দরের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।